অনেকক্ষণ থেকে হচ্ছে এই আমাদের এই ভাইরাল ট্যাঙ্গনবাড়ি পাম্পে হচ্ছে তেল নেওয়ার জন্য সকাল থেকে অনেকেই সিরিয়ালে ছিল, কিন্তু আজকে যেটা ব্রিফিং হইলো প্রশাসনের কাছ থেকে আগামীকাল বিকালের আগে আর হচ্ছে বিকাল 3টার দিকে হচ্ছে এই ট্যাঙ্গনবাড়ি পাম্পে তেল দিবে। তো এতক্ষণ অপেক্ষা করার পর সবাই হচ্ছে চলে যাচ্ছে এবং এই যে এই তেল ক্রাইসিসের জন্য নীলফামারী টু হচ্ছে জলঢাকা যে রোডটা ছিল এই রোডও হচ্ছে জ্যামে ছিল। তো হচ্ছে যাই হোক, আপনাদের প্রতি আমার একটা মেসেজ, আপনাদের বলতে হচ্ছে যারা আপনাদের বলতে হচ্ছে আমি তাদেরকে বোঝাচ্ছি যারা হচ্ছে প্রয়োজনের তুলনায় অধিক তেল নিয়ে হচ্ছে মজুদ মানে স্টক করতেছেন, কিংবা হচ্ছে দেখা যাচ্ছে যে মানে পাম্পগুলো থেকে তেল সংগ্রহ করে আপনারা হচ্ছে বাইরে গিয়ে হচ্ছে অধিক দামে বিক্রি করতেছেন, তাদের মতো হচ্ছে ছোট লোক, একবারে ন্যারো মন মানসিকতার লোক আর বর্তমান বাংলাদেশে নাই। তো মানে আরও হচ্ছে খারাপ ভাষায় বলতে পারতাম, কিন্তু হচ্ছে খারাপ ভাষায় বলতেছি না, কিছু হচ্ছে কমিউনিটি গাইডলাইনের জন্য। তো যাই হোক, যেটা বুঝাতে চাইছি, আপনারা যারা হচ্ছে স্টক করতেছেন তেল এবং এই যে সিন্ডিকেটে সামিল হয়েছেন যারা, হ্যাঁ, তো তারা আমার হচ্ছে বলার ভাষা আপনারা বুঝে গেছেন। সো আপনাদের কাছে হচ্ছে রিকোয়েস্ট থাকলো যে এভাবে হচ্ছে প্রয়োজনের অধিক আপনারা তেল নেবেন না, সবাইকে তেল নেওয়ার সুযোগ দেন। প্রতিদিন যে তেল নিতে হবে প্রয়োজন ছাড়া, এমন মন মানসিকতা থেকে আপনারা বাইর হয়ে আসেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। হ্যাঁ, মানে আমি হচ্ছে ভিডিও করতেছি কোনটা, মানে বলতেছি কোনটা, যে যারা হচ্ছে প্রয়োজনের অধিক তেল নিচ্ছে, যে গাড়িতে তেল আছে 5 লিটার তেল কি একদিনে ফুরাইতে পারবে 2 দিনে? যে তারা যে এসে তেল নিচ্ছে, তবুও তেল নিচ্ছে, ট্যাঙ্কি খালি করে তেল নিচ্ছে, এটা কি ঠিক? এটা আপনি ঠিক মনে করেন? এটা ঠিক না। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি কোনো গালি বা কোনো বলার আছে আপনার, যারা হচ্ছে তেল প্রয়োজনের অধিক নিচ্ছে? আর কোনো বলার নাই, টাকা আছে তেল নিচ্ছে, আমাদের টাকা নেই, আমি তেল নিতে পারতেছি না। টাকা থেকেও তো আপনি তেল নিতে পারলেন না আজকে, টাকা থেকেও তো তেল নিতে পারলেন না, তাহলে এটা কেমন হইলো? হ্যাঁ, এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নাই। হ্যাঁ, স্বজন প্রীতি চলতেছে, স্বজন প্রীতি। হ্যাঁ, আপনার সাথে পামলার সাথে আমার খাতির ভালো, 2-3 বার নিতে পারছি। হ্যাঁ, সেটাই বিষয়টা। হ্যাঁ, যার হচ্ছে স্বজন প্রীতি, হ্যাঁ, এরকমটা। হ্যাঁ, ভালো সম্পর্ক তাই নিতেছে না। আমার আজকে হচ্ছে ভিডিওটা করতেছি এই কারণে যে হচ্ছে কিছু লোক আছে যে হচ্ছে তেল বাইকে আছে, তেল বাড়িতে ঢেলে রাখি আবার তেল নিচ্ছে। এইটা স্বজন প্রীতি। হ্যাঁ, দেখতেছেন না ট্যাঙ্কির ভিতরে তেল আছে কিনা, হ্যাঁ, এটাও চেক দেওয়া উচিত। মুখের ভিত্তি দেখি, মানে চেহারা দেখি, মানে তেল দিতেছে। এই হলো এই কারণে হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে আজকে ফেরত যাচ্ছে, তেল পাচ্ছে না, তাদেরকে ওই যে বেশি দামে তেল কিনতে হচ্ছে। ওই যারা তেল স্টক করতেছে তারাই আবার বাইরে গিয়ে গ্রামে গিয়ে বেশি দামে তেল বিক্রি করতেছে। তো এটাই বলার ছিল, এটাই হচ্ছে আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এটাই। আপনারা এইরকম মন মানসিকতা নিয়ে পাম্পে এসে তেল নেবেন না। আপনাদের কাছে হচ্ছে করজোরে অনুরোধ, এইরকম হচ্ছে সিন্ডিকেট করিয়েন না প্লিজ।